রেস্টুরেন্টের চিজ বল আর ভালো লাগবে না। আমার এই রেসিপি ফলো করে একবার চিকেন চিজ বল বানিয়ে দেখুন, রেস্টুরেন্টে যাওয়া ভুলে যাবেন, গ্যারান্টি দিয়ে বলছি। মাত্র 10 মিনিটে তৈরি করা যায়, এতটা সহজ এবং ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এই চিজ বলটা তৈরি করেছি হুবহু রেস্টুরেন্টের টেস্টে। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। চলুন শুরু করা যাক। এগুলো তৈরি করার জন্য উপকরণগুলো আগেই গুছিয়ে নিয়েছি। আর নিয়েছি চিজ কিউব করা, আমি এগুলো ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। মোজারেলা চিজ নিয়েছি। এবার এগুলো তৈরি করব। প্রথমে নিয়ে নিলাম একটি মিক্সিং বল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া আলু। আমি 3টি আলু সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে বাকি উপকরণ মিক্স করব। প্রথমে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা চিকেন, যেটা আমি ঝুরা করে নিয়েছি। এই চিকেনগুলোকে আমি অল্প একটু লবণ এবং একটু আদা রসুন বাটা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করা রসুন কুচি। অবশ্যই রসুন কুচিটা দিবেন, তাহলে খুব সুন্দর ফ্রেশ একটা রসুনের স্মেল আসবে। আর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এবং এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি, যেগুলোকে আমি একটু হালকা ভেজে নিয়েছিলাম যেন এগুলোর পানিগুলো শুকিয়ে যায়। কারণ আমি এটা ফ্রোজেন করব, তাই এটাকে ভেজে নিতে হবে। ফ্রোজেন করতে চাইলে কোনোভাবে এখানে কাঁচা পেঁয়াজ দেওয়া যাবে না। এবার কিছু মশলা দিয়ে দিচ্ছি। আমি এখানে চিলি ফ্লেক্স, অরিগ্যানো, গোলমরিচের গুঁড়া, লবণ এবং সামান্য একটু চিনি দিয়েছি। চিনিটা দিয়েছি টেস্টটা ব্যালেন্স করার জন্য। এবার সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে। এই মিক্সিংটা অবশ্যই একটু ভালো করে নিতে হবে, যেন আলুর সাথে চিকেনটা ভালো করে মিশে যায়। এগুলো ভালো করে মিক্স করা হয়ে গেলে আমি এর মধ্যে 2 টেবিল চামচ ব্রেড ক্রাম দিয়ে দিচ্ছি। ব্রেড ক্রামটা বাইন্ডিংয়ের কাজ করবে, খুব সুন্দরভাবে এই চিজ বলগুলোকে ধরে রাখবে। তো এবার আমি চিজ বল তৈরি করব। চিজ বল তৈরি করার জন্য আমি পরিমাণ মতো পুর নিয়ে নিলাম। আলুর পুরটা নেওয়ার পরে এটা আমি হাতে এরকমভাবে একটু ফ্ল্যাট করে নিচ্ছি, নিয়ে ভেতরে চিজ দিয়ে দিব। আমি একটি করে চিজ কিউব দিচ্ছি, আপনারা চাইলে ছোট বড় যে কোনো সাইজ করেই চিজ কিউব দিয়ে দিতে পারেন। তো এবার এটাকে ভালো করে সিল করে দিচ্ছি। একটু ভালো করে চেপে চেপে বলগুলো তৈরি করতে হবে, যেন ভিতরে কোনো বাতাস না থাকে। ভিতরে বাতাস থাকলে দেখা যাবে ভাজার সময় চিজগুলো বের হয়ে যেতে পারে। তাই এটাকে একটু ভালো করে চেপে আমি বল তৈরি করে নিলাম। হয়ে গেছে। এভাবেই সবগুলো বল তৈরি করে নিতে হবে। সবগুলো বল তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে কোটিং করে নিব। এগুলোকে কোটিং করার জন্য আমি একটি ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি বলগুলো দিয়ে দিব। বলটাগুলো ভালো করে চুবিয়ে এগুলোকে ব্রেড ক্রাম্বে কোট করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের চিকেন চিজ বল। ডিমের মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে নিচ্ছি, এটা অপশনাল, চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। তো এই কোটিংটা ভালো করে নিতে হবে। আমি ভালো করে চারদিকে ব্রেড ক্রাম্বগুলো লাগিয়ে নিয়েছি। চেপে চেপে ব্রেড ক্রাম্বগুলো লাগালে কোটিংটা ভালো হয়। ব্যাস হয়ে গেছে। এভাবেই সবগুলো কোটিং করে নেব। সবগুলো কোটিং করে নিয়েছি। আপনারা যদি ফ্রোজেন করতে চান, ঠিক এই পর্যায়ে এসে এগুলোকে জিপলক ব্যাগে ভরে কিংবা এয়ারটাইট বক্সে ভরেই ফ্রোজেন করতে পারেন। তো এবার ভেজে দেখাচ্ছি। এগুলো ভাজার জন্য আমি একেবারে গরম ডুবো তেল নিয়েছি এবং ডুবো তেলেই এগুলোকে ভাজতে হবে। আর চুলার আঁচটা এই মুহূর্তে মিডিয়াম হাই হিটে আছে। তো মিডিয়াম হাই হিটে এগুলোকে ভেজে নিতে হবে। খুব বেশি লো হিটে ভাজার দরকার নেই। লো হিটে ভাজতে গেলে দেখা যাবে এগুলো ভেতরে তেল ঢুকে যাবে এবং এগুলো ভেঙে যেতে পারে। তো হাই হিটে আমি অল্প করে ভেজে নিচ্ছি, একবারে বেশি দেওয়া যাবে না, তাহলে দেখা যাবে উল্টানোর সময় এগুলো ভেঙে যাচ্ছে কিংবা ভেতর থেকে চিজ বের হয়ে যাচ্ছে। আর এটা হাই হিটে দেওয়ার কারণে উপরের দিকটা চট করেই এগুলো কুক হয়ে যায়, ফলে এইগুলো ভেঙে যাওয়ার আর চান্স থাকে না। তো আপনারা দেখেই বুঝতে পারছেন আমি এগুলোকে এত নাড়াচাড়া করছি, একটাও ভাঙছে না। তো এইভাবে আপনারা তৈরি করে নেবেন। উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি। আমার কাঙ্ক্ষিত কালার চলে এসেছে। এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি। ব্যাস হয়ে গেছে। এবার এগুলোকে সাজুগুজু করিয়ে পরিবেশনের পালা। আচ্ছা, আমি আপনাদের একটি বল ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কতটা সুন্দর লাভা চিজ। তো যত বেশি চিজ দিবেন ভেতরে এরকম ততটাই মজার হবে। তো আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক পেজটি ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।